আচ্ছা, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর ঘরে যদি গরম গরম বেগুনি আর মুড়ি হয়, তাহলে তো জমে যায় বিকেলটা। আর তার সাথে একটা গরম গরম চা। কিন্তু মুশকিলটা কি হয় বলো তো? যারা নতুন রাঁধুনি আছে তাদের অনেক সময় বেগুনিটা না মচমচে করতে পারে না। ভাজে ঠিকই, কিন্তু মচমচেটা কি করে হয় সেই পদ্ধতি তাদের হয়তো জানা নেই। কিন্তু গরম গরম বেগুনিটা খেতে হবে, কারণ বাইরে তো ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির সঙ্গে ১ কাপ গরম চা আর বেগুনি আর মুড়ির তুলনাই হয় না। কিভাবে সেই বেগুনি মচমচে করবে এবং সুস্বাদু করবে, সেই কথাই আমি জিনিয়াস টুকিটাকিতে তোমাদের শোনাবো। বেগুনি করার সময় আমরা অনেকেই অনেক কিছু মেশাই। কেউ পোস্ত মেশায়, লঙ্কা গুঁড়ো মেশাচ্ছে, কালো জিরে দিচ্ছে। বেসনটা যখন ফেটাচ্ছি তখন তার মধ্যে ভালো করে বেসনটাকে ফেটাতে হবে। কারণ যত বেশি বেসনটাকে তুমি ফেটাবে তত কিন্তু বেগুনি আরো ভালো হবে। আর বেগুনটাকে পাতলা, পাতলা করে কাটতে হবে। তাহলে তারপরে কি মেশাবো? এইখানেই চমক। তারপরে মেশাবো, ধরো ৬ চামচ মতো তুমি বেসন বা কি তার একটু বেশি বেসন দিয়ে তুমি এই বেগুনিটা তৈরি করছো তোমার দুজনের জন্য। ওর মধ্যে ১ চামচ মতো কর্নফ্লাওয়ার মিশিয়ে দাও। আর ২ পিঞ্চ মানে এইভাবে চুটকি ২ চুটকি আরকি খাবার সোডা, বেকিং সোডা ওর মধ্যে মিশিয়ে দাও। তারপর আবার ভালো করে ফেটাও। হাত দিয়ে ফেটাতে পারো অথবা চামচ দিয়ে ফেটাতে পারো। এবারে বেগুন ডুবিয়ে একটা করে ভাজা শুরু করে দাও। দেখো তোমার বেগুনি কিরকম মচমচে হচ্ছে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। এই পদ্ধতি করে দেখো, বর্ষাকালে একদম জমে যাবে বিকেলটা। কেমন লাগলো জানাতে ভুল করো না। অবশ্যই শেয়ার করো। যারা নতুন গৃহিণী, তোমার যাদের বন্ধু আছে, তাদের সকলকে কিন্তু এই ছোট্ট ভিডিওটা শেয়ার করো। আর তোমরা বেগুনিকে মুচমুচে করতে কি করো সেটাও আমাকে অবশ্যই জানাবে কমেন্টে। তাহলে আমারও কিন্তু জানা হয়ে যাবে, যতই আমি পুরনো গৃহিণী হই না কেন। খুব ভালো থেকো। নমস্কার।